হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটি আধুনিক হবে না আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করব। চলুন শুরু করা যাক আজকের ব্লগ হচ্ছে আমি যেই সব অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি সেটা এই জায়গায় শো হচ্ছে। এর বাইরে আমি একটা অ্যাপ্লিকেশনও ইউজ করি না, মানে প্রয়োজন পড়লে সেটা মানে কিছু সময়ের জন্য থাকে, পরবর্তীতে আবার সেটা আমি সরায় ফেলি, মানে হচ্ছে ইউজ করি না। এটাই প্রথমে হচ্ছে মাই ফোল্ডার্স এটা এই ফোনের জন্য অ্যাভেলেবেল এবং এটা এই ফোনে ইউজ করা যাবে, মানে হচ্ছে এটা সরানো যাবে না। ওয়াইটি মিউজিক এই জায়গা থেকে আপনারা ইউটিউবের মতো জায়গায়ও চালাতে পারেন, কিন্তু যেখানে ভিডিও প্লে হয় না, প্লে হতে পারে মাঝে মাঝে কয়েকটা দুই একটা হতে পারে, সব হতে পারে শিওর আইডিয়া জায়গায় নাই, কিন্তু সার্চ দিয়ে গান পাওয়া যায়, সব গান অ্যাভেলেবেল জায়গায় পাওয়া যায়। অনেকে গানের জন্য মানে গুগলের যে কি পরিমাণ সাইট আছে তা আপনারা ধারণা বাইরে আছে। মানে সব জিনিস দিয়ে কিন্তু এই গুগল ইনকাম মানে প্রফিট নিয়ে আসতে পারে না। কিছু অ্যাপ্লিকেশন তারা প্রোভাইড করে প্রফিট নিয়ে আসে, যেমন গুগল ড্রাইভ, তারপর গুগল ম্যাপ দেয়, কিন্তু গুগলের বেশি একটা প্রফিট আসে না। যেমন ইউটিউব আছে, ইউটিউব শর্টসের জন্য আলাদা অ্যাপ্লিকেশন থাকতে পারে, ইউটিউব কিডসের জন্য আলাদা অ্যাপ্লিকেশন থাকতে পারে, আমি শিওর জানি না। ইউটিউব মিউজিক আছে, মানে অনেকগুলা ইউটিউবের জন্য ডেডিকেটেড আলাদা অনেক অ্যাপ্লিকেশন আছে। ম্যাপস আছে, যে গুগলের কথা বললাম, গুগল ম্যাপ। তারপর ডক্টর পিক, এটাও মোবাইলের জন্য ইনক্লুড করা, এই স্যামসাংয়ের আপডেট করার কারণে এই অপশনটা জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে। তো গুগলের নিজস্ব যে অ্যাপটা, এটাও এখনও ইউজ, আপনি মনে করতেছেন 4 জিবিটা সেই জিনিসটা এখন আনইউজ হয়ে গেছে, না, এটা ইউজ করে, অনেকেই ইউজ করে, এটা সহজে যাবে না। আরও ধাপে আস্তে একটা জিনিসের গ্রহণযোগ্যতা কমবে, আরেকটা আমরা গ্রহণ করে নেব, এভাবে আগাবে। তো ফাইল আছে, এটা গুগলের একটা ভালো প্রোডাক্ট। গুগল ফাইলই থাকে। গুগল আছে না যে ইউটিউবের আগে কিন্তু গুগল লেখা থাকে না, তার মানে ওই যে ব্র্যান্ডিং যে সবসময় করে মানুষকে বিরক্ত করা, এটাও একটা ভালো আপনারা শিখে নেন। যে ব্র্যান্ডিং করলে যে হয়ে গেল তা না, এটার মধ্যে অনেক কিছু চিন্তা করা লাগে, শুধু করলেই হয় না, সেজন্য ফাইল দিছে না, আমরা ফাইলসই। তো গুগলে ইউটিউবে মানে যদি প্লে স্টোরে যে সার্চ দেন তাহলে গুগল ফাইল লেখলেই সহজে আসে, ফাইল লেখলেও আসতে পারে, আমি শিওর। আর আবার সার্চ দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো রেডমি কিবোর্ড, অনেক ধরনের কিবোর্ডের নাম বলবো। বিজয় আছে, রেডমি আছে, তারপর রিডমিক্স, তারপর হচ্ছে গো কিবোর্ড আছে। এগুলো হচ্ছে ডাইরেক্ট ভয়েস কমান্ড দিলে যে সুন্দর একটা টেক্সট আছে, সেইগুলো ধরনের অনেক কিবোর্ড আছে। আমি এটা ইউজ করি, আমার ভয়েস কমান্ড প্রয়োজন মনে করে না, দরকার পড়ে না, সেজন্য আমি এটা ইউজ করে থাকি। তারপর কিপ নোট আছে, এটা প্রবেশ করলে আমার নোট ইউজ দেখা যেতে পারে, যেগুলো আমি কন্টেন্ট ক্রিয়েশনে মাঝে ইউজ করা থাকে, টপিক ওয়াইজ সেই জায়গায় অনেক ডিটেলস লেখা থাকে, পার্সোনাল অনেক কিছু এই জায়গায় আমি রেখে দিই কিপ নোট। স্যামসাংয়ের কিন্তু ডেডিকেটেড আলাদাও নোট থাকে, আমি শুধু গুগলেরটা ইউজ করি, গুগল কিপ নোট ভালো লাগে ইউজ করি, অনেক ফিচার আছে। এটা যদি সম্পর্কে A to Z ধারণা চান, নিচে কমেন্ট করবেন, পরবর্তীতে আশা করি আপনাদেরকে আইডিয়া দেওয়ার ট্রাই করবো। পেন থাকলে কিন্তু সহজে বুঝুন যেতে হয়, ইনশাল্লাহ এই কন্টেন্ট যদি সামনে নিয়ে আসি, পেনও আপনাদের জন্য ইনক্লুড করে দেওয়ার ট্রাই করব। ট্রান্সলেশন আছে, আসলে আমি এই যে গুগলের রেডমি কিবোর্ড, অনেকে মানুষ ভয়েস দিয়ে যে কমেন্টটা করে, ভয়েস দিয়ে একটা টেক্সট উঠে যায়, ইংলিশে বললেও বাংলায় বললেও, ওই জিনিসটা আমি সহজে করি গুগল ট্রান্সলেট দিয়ে, সহজে কপি পেস্ট অভ্যাস হয়ে গেছে, এজন্য ডাইরেক্ট কিবোর্ড থেকে করাটা আমার জন্য অন্যরকম লাগে। গুগল ট্রান্সলেট দিয়ে করি, সহজে ভালো লাগে, করে ফেলবেন যে। তারপর আছে WTMP, এটা হচ্ছে মনে করেন স্ক্রিন ব্লার রাইখা যদি আপনি স্ক্রিন যদি আপনি
স্ক্রিন যদি আপনি বন্ধ রেখা গান শুনতে চান, অনেকে আছে না যারা ইউটিউব ইউজ করে, যারা হইতেছে ইউটিউব যেই অ্যাপটা আছে যেটা পে করে চালানো লাগে, ইউটিউবের অনেকগুলো ফিচার আছে পেড ইউটিউব, ওই জায়গায় আপনারা অনেকে ভিডিও প্লে রাইখা ডিসপ্লে বন্ধ রেখে শুনতে পারবেন, যেমন গান হতে পারে। এরকম অনেক সাইট আছে যে জিনিসগুলো স্ক্রিন অফ রেখা শোনা প্রয়োজন পড়ে। নইলে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন দিয়ে সহজেই স্ক্রিন অফ রেখা ইজিলি আপনারা যে কোনো কিছু প্লে করতে পারবেন। শুধু এই কিছু প্লে শোনা না, মনে করেন ভিডিও অন করে ভিডিও আনলিমিটেড টাইম পর্যন্ত চালানো যায়। ডিসপ্লেতে যদি আলো রাখেন তাহলে চার্জ তাড়াতাড়ি ফুরায়, এটা দিয়ে দিলে চার্জ কম ফুরাবে, অনেক সময় ধরে ভিডিও রেকর্ড করা যায়। এটার কারণে এটা ভিডিও মানে ডিসপ্লেটা কালো করে দেয়, মানে বন্ধ থাকলেও ফোনের কার্যক্রম ভিতরে করতে থাকে, করা যায় আলো বন্ধ রেখে, এটা এটার ফিচার। তারপরে হচ্ছে ভলিউম নোটিফিকেশন, অনেকে নিজের পাওয়ার বাটন, তারপর হচ্ছে ভলিউম আপ ডাউনের বাটন হচ্ছে গুতাগুতি করে খালি এই যে সাউন্ড বাড়াইবো, এই যে কমাইবো, গাড়ির মধ্যে মনে করেন টিকটক দেখতেছে, রিলস দেখতেছে, নাহলে কিছু দেখতেছে, মনে করেন এই যে পাশে মানুষ আসলো, কোন ধরনের মানুষ সে, তার কোনো নেই, মনে করেন সে বললেই সাউন্ডটা কমাইলো, চলে গেল, বা হচ্ছে সে ঘুমাইলো বা অন্য মনস্ক হয়ে গেলো, আবার সাউন্ড বাড়াইলো, আবার বললো কমাইতে, আবার নিজেরও ব্যক্তিত্ব বোঝানোর জন্য খারাপ ভিডিও আসলে সাউন্ড কমানো লাগে, আবার ভয়েস ভালো আসলে সাউন্ড বাড়ানো লাগে, আবার কী থাকে, এরকম করে বাসের মধ্যে কতবার আপনি পাওয়ার বাটন চাপতেছেন, বন্ধ করতেছেন। এতে এটার কিছুটা এখন বর্তমান ফোন অন্যরকম, আগেরগুলাই যেগুলা এই জিনিসগুলো অনেক স্ট্রংলি তৈরি করতো না, নষ্ট হয়ে যেত, এখন এগুলো সহজ না, দামি ফোন তো অনেক দিন পর্যন্ত টাইম লিমিট, এতবার আপনি এই বাটন প্রেস করতে পারবেন, এটা অনেক সময় পর্যন্ত, আর পরেও যে চাপলে যে নষ্ট হয় তা না। তারপর এটা ইউজ করলে জায়গাতে ভলিউম আপ ডাউন ও নোটিফিকেশন সব বাটন ইজিলি আপনারা কন্ট্রোল করতে পারবেন, ভলিউম আপ ডাউন বাটনগুলো। তারপর হচ্ছে ডোন্ট টাচ মি, এটা এই জায়গায় ইনক্লুড করার পিছনে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কয়টা কারণ আপনাদের মাঝে বলি। যে হইতেছে আমার ফোনটা যখন চলে নেওয়া যায়, এটা আমার কোনো এক্সপেকটেশন কিছুই ছিল না। এই ফোনটা আসে হইতেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার কয়েক মাস পরে, তখন একটা জবেও ঢুকছিলাম, তখন ফোনের প্রতি এত আগ্রহ ছিল না, তারপরও তাগাদা করে নিয়ে আসলাম, বলা বলি করে দেও 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 দেও, তাগাদা না করলে কেউ দিতে চায় না, আগেও করছি কিন্তু তাগাদা করে পাই নাই, এবার তাগাদা করছি, কিছু অ্যামাউন্টও আমাকে এখানে পরিশোধ বা পে করা লাগছে, সব মিল্লা কষ্ট করতে হয়েছে। তারপর জবে ঢুকি, ফোন চালানোর মতো সময় ছিল না, জবে আসতাম আর আসতাম, অনেক কন্টেন্ট জমে গেছিলো, সকালে উইঠাম ফোন নেটওয়ার্ক অ্যাবিলিটি অ্যাভেলেবল আছে, ওই যে হালকা মেসেঞ্জার চালায় বাস কাজ কমাই দিতাম, 1 মাস এমনি গেল, 1 মাসের কয়েকদিন বেশি পর্যন্ত কাজ বাজ করলাম, তারপর ফোনে হয়তো হাত দিতে পারিনি, পরে আম্মু নিষেধ করলো যাইস না, আম্মু বাড়িতে লাগাই দিয়ে গেল, তারপর যাওয়ার জন্য যা পরিকল্পনা প্রয়োজন সব হাতে নিয়ে আমাকে বাধা দেওয়ার ট্রাই করলো। পরে এক সময় কন্টেন্ট ক্রিয়েশনে মনোনিবেশ করলাম, যে জমানো আমার ফুটেজ আসছিলো এক জায়গায়, তো আমি রাখি ফুটেজগুলো যেগুলো ধারাবাহিকভাবে কন্টেন্ট হবে, বানাইতেছি এরকমভাবে বানাইতেছি, যেমন 2-3 দিনে 15-16টা কন্টেন্ট, কম হোক বেশি হোক। তবে একটা হুজুরও ছিল, আম্মুকে পড়াইতো, তারপর কাজিনকে পড়াইতো, আপু ছিল, সিস্টার ছিল, সবাইকেই আরবি শিখাইতো হুজুরে, তার কাছে শিখতো, সে গজল ভালো পারতো, আম্মু করলো যে একটা গজল শোনায় দাও, পরবর্তীতে যাতে আমি বাসায় বসে তারপর শুনতে পারি, মুখস্থ করি, গজল ভালো লাগে তোমার, পরে বললো, পরে আমি গজল রেকর্ডও করে দিলাম, সুন্দর স্ট্যান্ড দিয়া, সুন্দর সাউন্ড, এই যে মাইক্রোফোন ইউজ করায়া, সুন্দর করে পরিবেশ এনভায়রনমেন্ট তৈরি করা, পরে ফোনটা রেখা দিয়েছে, মানে মাগরিবের পরে, বেশি রাত হয় নাই চালাই, পরে আগে পরে এরকম ঘটনা ঘটে, ছাদের লোক আসে, ঠকঠক করে শব্দ হয়, আওয়াজ হয়, কেউ না কেউ আসছে, এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি হয় ছাদে, আমরা জানি, আগেও জানি ঘটছে, 5 তলায় এদিক ওদিকে, খেয়াল খুশি কি আমার বাসায় হইতেছে মেহমান আসছিল, তারা এক এক জিনিস ছড়ায় মরায়া, খাট এদিক ওদিকে সরাই, আলমারি এদিকে সরাই, আমি রেখা দিয়ে আসছি একদম জানলার পাশে যে টেবিলটাতে ছিল তার উপরে রেখা দিয়ে আসছি,
যাই হোক, আমি গোসল আমার ওই নিজেরও কিছু ভুল থাকতে না, ওরকমই নিজেরও কিছু ভুল ছিল সিদ্ধান্ত। ভুল সিদ্ধান্তর কারণেই হইতাছে আর একটু আগে উঠলে মানে ভালো হইতো। যাই হোক, এগুলা আফসোস করে লাভ নেই। 4টা বাজে ঘুম থেকে উঠা যায়, 3টা আমার সর্ব আগে উঠতাম 3টা বাজে, একটু লেট করে 4টা বাজে উঠি, কাপড় চোপড় ধুতে সব করতে, শব্দও শুনছি। পরে আমি আন্দাজও পাইছি কিছু একটা করতে পারে, কিছু করার নাই, গোসলও যাইতে হইব। মানে অপরিষ্কার আছিলাম, যেটা হইতাছে নাপাক। ব্লগও শেষ পর্যন্ত চলে যেতেছে, ধারাবাহিকভাবে বলবো, অনেকগুলো কন্টেন্ট হবে। আম্মু ডাকতেছে, যাইতে হইব। ফোনও চার্জ নাই, হালকা একটু পার্সেন্ট চার্জ আছে, শেষ করে আমার কন্টেন্ট শেষ করে পানি আনতে যাইতে হইব। চার্জে দেওয়া যাবো নাকি আপলোড অবস্থায় রেখা যাবো, তা এখন আমি ডিসিশনটা ঠিক মতো নিতে পারতেছি না। আসসালামু আলাইকুম। ব্লগ ইন্ট্রোও দিব না, যেভাবে আছে এভাবে থাকবো, খালি শেষ করবো এটা ধর্মীয়ভাবে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।